সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমি কিছু উপবাস টিপস আমরা আলোচনা করব। আমাদের হাতে 10 মিনিট সময় রয়েছে। তো আমাদের আলোচনা আজ খুবই সুন্দর আছে, যেটা পুনর্জন্ম। তো অনেকই মানুষ আছে যারা এই পুনর্জন্ম তারা বিশ্বাস করে না, যে এই জীবনে আমরা রয়েছি, এই জীবন শেষ হলে সব কিছু শেষ। তাই এই জীবনে রয়েছি, ভালো করে ভোগ করে এই জীবনকে শেষ করো। তো পুনর্জন্ম বলে কিছু নেই। মৃত্যুর পর কিনা জীবনটা শেষ, মানে আমিও শেষ, আর কিছু থাকবে না। তাই এখন আমরা রয়েছি, তাই ভোগ করে এই জীবনটাকে শেষ করো। মৃত্যুর পর আর তো সব কিছু শেষ, তো তারা সেটা বলে। তো আমাদেরকে জানতে হবে, পুনর্জন্ম বলে কি সত্যই আছে কি নেই, সেটা আমরা বিভিন্ন বৈজ্ঞানিকদের মতামত, শাস্ত্র গ্রন্থ থেকে আমরা উল্লেখ করব। তো এই দেহটা কি সত্যিই মৃত্যুর পর শেষ? আমাদের কি আর পরে কোনো জন্ম হবে না? সেটা নিয়ে আমরা আজ দেখব। তো আমরা এই পুনর্জন্ম সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে পুনর্জন্মবাদের উপর। যদি পুনর্জন্ম না বুঝি তাহলে কিন্তু ধর্ম বুঝতে পারবো না। তাই বিভিন্ন প্রমাণ যুক্তি আমরা সহকারে আমাদেরকে বুঝতে হবে, ঠিক উপলব্ধি করতে হবে, তাহলে আমরা ধর্ম সম্পর্কে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারব। তো ভগবান কৃষ্ণ, তার পার্শ্বদরা এসেছেন, তারাও বিশ্বাস করেছেন। এবং সনাতনী শাস্ত্র অনুযায়ী আমাদের যে চেতন আত্মা যখন এই জড় জগতে প্রবেশ করে, তখন জড় শরীর দেওয়া হয়। তো কেন এই জড় শরীর দেওয়া হলো? কেন চেতন শরীর দেওয়া হলো না? তো ধরুন আপনি যে দেশে থাকবেন, যে জায়গায় থাকবেন, ধরুন আপনি দুবাই গরমে দেশে আছেন, আপনাকে সেরকম পোশাক পরতে হবে, তাই না? আপনি ধরুন ঠান্ডার দেশে আছেন, সেখানে আপনাকে সেরকম পোশাক পরতে হবে যাতে আপনার যেরকম কমফোর্টেবল লাগে তো নিজেকে। তো সেরকম আপনি পোশাক পরবেন। আপনি গরমে দেশে গিয়ে নিশ্চয়ই ঠান্ডার পোশাক পরবেন না, আর ঠান্ডার দেশে গিয়ে আপনি গরমের পোশাক পরবেন না, তো আপনি সেরকম পোশাক পরবেন। তাই ভগবান, আমাদের এই জগৎ জড়, তাই আমরা যখন কোনো বাসনা করেছি জড় জগতে আসার, তখন কিন্তু ভগবান আমাদেরকে জড় শরীর দিয়ে পাঠিয়েছে, যেটা আমাদের এখানে কমফোর্টেবল হবে। ধরুন এই শরীর যখন নরকে যাবে, নরকে গেলে সেরকম একটা শরীর দেওয়া হবে, যাতে সেই শরীরে আপনি কষ্ট যন্ত্রণা ভোগ করতে পারেন। আপনাকে যতই দণ্ড দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, আপনি সেটা নিতে পারবেন, কষ্ট পাবেন, কিন্তু ছাড়খাড় হবেন না পুড়ে। এবং আপনি যদি চিন্ময় জগতে যান, তখন আপনাকে আরেকটা সেরকম শরীর দেওয়া হবে। তো এই জড় জগতে যখন আমরা এসেছি, এই জড় শরীরেই আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই জড় শরীরটা যখন আমাদের ছাড়বো, তখন কিন্তু আত্মার কখনো মৃত্যু নেই, আবার অন্য একটা দেহ সে ধারণ করবে, পুনর্জন্ম বলে আমরা অনেক প্রমাণ আমরা দেখব। তাই আমরা আসি। তো কিছু নোট আমি করেছি, সেটা আমরা দেখব। আমাদের যে আমাদের শরীর, সেটা কিন্তু কিছু পদার্থ দিয়ে তৈরি, মন, বুদ্ধি, অহংকার, কিছু আত্মা, যেটা মেটার পদার্থ, সেটা জল, অগ্নি, বায়ু। তো এইরকম নিয়ে আমাদের শরীরটা, যেহেতু আমাদের এই জগতে আছি, তো বিজ্ঞানীদের বিশ্লেষণ, এই আত্মার অস্তিত্ব কি রয়েছেন, তো সেখান থেকে আমরা বিভিন্ন বিজ্ঞানীদের মতামত। তো বিখ্যাত নোবেলজয়ী ফিলোসোফার, তো তিনি আইজ্যাক
বেশ ভীমসিংহার তার একটি বইয়ে তিনি লিখেছেন, মৃত্যু বলে কিছুই নেই, মৃত্যু ঘটবে কি করে, তিনি প্রতিটি জীবসত্তা তো ভগবানের অংশ, আত্মা কখনোই মৃত্যু হয় না আর সে কখনোই জীবিত নয়, তিনি স্বীকার করেন। তো বিজ্ঞানী বেঞ্জামিন, তো তিনি তখন লিখেছি, তো ভালো করে লেখাটা হয়নি হয়তো, তো বেঞ্জামিনই হবে। তিনি বলছেন যে জগতে অস্তিত্বশীল দেখে আমার মনে হয় একটা কথা সব সময়, যে আমি কোনো না কোনো দেহ, আমি সব সময়ই আমি রয়েছি, চিরকালেই রয়েছি। তো তারা সেভাবে না লিখলেও তারা বলছেন আত্মা আছে, আত্মার অস্তিত্ব স্বীকার করছেন। এবং বিজ্ঞানী প্লুটো, পিথাগোরাস, তিনি দাবি করছেন তিনি তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারেন। তো প্লুটো বিভিন্ন রচনায় পূর্বজন্মের বিশ্লেষণ করেছেন, বৈজ্ঞানিক তারাও সেটাকে করছেন। তো আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা দেখব, বিভিন্ন ধর্মগ্রন্থে পুনর্জন্মের কী ব্যাখ্যা রয়েছেন। তো সেখানে ইহুদিদের সেখানে ধর্মগ্রন্থে কাবালার অন্যতম যাহারেতে বলা হয়েছে, আত্মা যেখান থেকে এসেছে সেই পরম তত্ত্ব তাকে আবার পুনর্প্রকাশ করতে হবে, তবে অবশ্যই তাকে শুদ্ধ হতে হবে। যদিও লিখেছে সেভাবে, কিন্তু আত্মার যে অস্তিত্ব আছে সেটা আমরা বুঝতে পারছি, তাই তো। তো খ্রিস্টান ধর্মের অন্যতম ধর্মবিদ অরিজেন বলছেন, কিছু মন্দ ক্রিয়াকলাপের জন্য জীবাত্মা শরীর রূপ ধারণ করে, তারপর কামনা বাসনা জড়িত হওয়ার পর পশু শরীর লাভ করে। তিনি লিখছেন পশু শরীর লাভ, তারপর তিনি বিক্ষলতায় অধঃপতিত হয়, আবার এইভাবে আত্মা পরিবর্তন হয়, তিনি লিখছেন। এবং যীশু খ্রিস্ট পুনর্জন্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা দেখব। তিনি ইসলাম ধর্মগ্রন্থের কোরআনে সেখানে দেওয়া আছে 2:28 বলা হয়েছে, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবে এবং পুনরায় তোমাদের জীবন দান করবেন। আর সনাতন ধর্ম সেখানে তো আমরা দেখব। তো জন্ম সম্পর্কে সেখানে তো গীতায়, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, বহু নাম জন্ম নাবন্তে জ্ঞান বান্মপন্ত, বহু জন্ম হয়, সেখানে আমরা বুঝতে পারি। তো বৈবস্বত পুরাণে চিন্ময় বিবর্তবাদ উল্লেখে রয়েছে এবং পদ্ম পুরাণেও বলা হয়েছে। এবং আমাদের যে 84 লক্ষ আমাদেরকে ঘুরতে হয় সেটা আমরা পাই। জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যাক্ষা পক্ষিণাম 10 লক্ষণম 30 লক্ষানি প্রসব 4 লক্ষানি মানসা। তো সেখানে 9 লক্ষ জলচর প্রাণী আছে, গাছ আছে 20 লক্ষ, কীটপতঙ্গ সরীসৃপ 11 লক্ষ, আর পশু 30 লক্ষ এবং মানুষ 4 লক্ষ। তো এই 84 প্রজাতির জীব 5 প্রকার চেতনাও রয়েছে, যে চেতনাগুলো হচ্ছে সংকুচিত, মুকুলিত, গাছ যেটা হচ্ছে সংকুচিত, পশু মুকুলিত এবং পূর্ণ বিকশিত সেগুলো আমরা দেখব। কিন্তু যারা ধর্ম মানে না তাদেরকে মুকুলিত বলা হয়, যারা ধর্মচর্চা আরম্ভ করেছে তাদেরকে বিকশিত চেতনা বলে, আর শুদ্ধ ভক্ত হয়ে গেছেন তাদেরকে পূর্ণ বিকশিত। তো শুদ্ধ ভক্ত ভগবদ্ধামে ফিরে যেতে পারে, সেই শুদ্ধ চেতনা শুদ্ধ ভক্ত হলে সেই পূর্ণ বিকশিত চেতনা তিনি ভগবদ্ধামে ফিরে যেতে পারেন। তো পুনর্জন্মের আরেকটা প্রমাণ আমরা দেখব। অনেক বিজ্ঞানী তো প্যারাসাইকোলজিস্ট তিনি নিয়ে গবেষণা করেছেন যে পূর্বজন্মের কথা যারা স্মরণ করতে পারে এরকম কিছু ব্যক্তিকে নিয়ে তিনি একটা গবেষণা করেছেন।
তথ্য প্রমাণ সহকারে সেটা তিনি বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। তো সেখানে কেস তিনিও পর্যবেক্ষণ করেছেন এবং অনেক কিছু সেগুলো আমি পড়ছি না। এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটি মেয়ে শুক্লা, তো তিনি 1959 খ্রিস্টাব্দে সালে তখন তিনি গবেষণা করেছেন, তাকে নিয়ে ডক্টর সেনেন্স। তো তিনি পূর্বজন মানে তার পিতা মাতা তাদের চিনতে পারছিলেন এবং তাদের নামও তিনি বলে দিচ্ছেন, তো সেটাকে তিনি প্রমাণ করেছেন। তো তাই সব কিছু বিশ্লেষণ করে দেখা গেল যে পুনর্জন্ম বাস্তবই সত্য। তাই আমরা আমাদের এই মানব জীবন, দুর্লভ জীবন পেয়েছি, সেটাকে বৃথা কাজে নষ্ট না করে কেবলমাত্র ভক্তি অনুশীলন করি যদি, তাহলে আমরা এই পবিত্র হয়ে কিনা এই জীবনের পরবর্তী জীবনে ভগবত ধামে ফিরে যেতে পারবো। তাই আমাদেরকে ধর্ম অনুশীলন করে আমাদেরকে ভগবত ধামে যাওয়ার প্রয়াস করা উচিত। তাই এই জীবনে যে আছি আমরা ভোগ করে জীবন শেষ মানে সব শেষ না, এই জীবনের পরে আরেকটা জীবন আমাদের রয়েছে। আমরা এই জীবনে যা করো পরবর্তী জীবনে সেইটার জন্য আমাদেরকে সেই ফলাফল পেতে হবে। তাই এই মনুষ্য জীবন যেহেতু পেরেছি, ভগবান একটা সুন্দর গিফট দিয়েছেন। মনুষ্য জীবন অন্যান্য পশু শরীরে কিন্তু ভগবানকে লাভ করা সম্ভব না। তাই মনুষ্য জন্মেই ভগবানকে লাভ করা সম্ভব। আর মনুষ্য জন্ম পেয়েছি 84 লক্ষর পর আমরা মনুষ্য জন্ম লাভ করি। তো এই মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে ভগবানের কাছে যাওয়ার প্রয়াস করা উচিত। এমনকি তারাও এই মনুষ্য জন্মের জন্য আরাধনা করেন, যাতে এই পৃথিবীর লোকে এসে ভগবানের সেবা পূজা করে তারা ভগবদ্ধাম যেতে পারে। তাই এই জীবনটা বৃথা সময় নষ্ট না করে কেবলমাত্র ভগবানের সেবা করুন। আমাদের এই জীবনটা বেকার সময় নষ্ট না করে, যে জীবন মরে গেলে সব কিছু শেষ, তাই আমি এত কষ্ট করি এই আমরা করব না, আমরা বিভিন্ন প্রমাণ থেকে আমরা বুঝতে পারি যে পুনর্জন্ম বলে আছে। তাই আমাদেরকে এই জীবনে ভালোভাবে ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।